নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আপনারা হচ্ছেন অঙ্কুশ দে রিভিউ। সো আজকে আমি রিভিউ দেবো হচ্ছে বর্ডার 2 স্টারিং সানি দেওয়াল, সো আমাদের আহান শেট্টি, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসান অ্যান্ড সোনাম বাজওয়া প্লাস মোনা সিনহা আছে। সো এটা ডিরেক্ট করেছে অনুরাগ সিং, যে কেসারি করেছে, পাঞ্জাব 1947 করেছে। যে সিনেমাটা খুব ভালো সিনেমা। এবার কেমন লাগলো ট্রেলারটা কালকে আসার কথা ছিল, আজকে এসেছে। বাট অনেস্টলি বলছি, টিজারটার মধ্যে যে ফ্লক ছিল, যে ভিএফএক্স খারাপ, টিজারটা ভালো লাগেনি লোকের, আমারও ভালো লাগেনি। বাট ট্রেলারটা ওয়াজ মাচ বেটার। ট্রেলারটা আমার ঠিকঠাক ডিসেন্ট লেগেছে। কেন ডিসেন্ট লেগেছে সেটা বলবো। প্রথমে এই বইটা দেখা আগে, রিলিজ করছে 8 দিন পর, মানে পরে শুক্রবার 23 তারিখ। সো দেখা আগে এক্সপেকটেশন আমাদের সেট করে দিতে হবে, যে আমাদের কী এক্সপেকটেশন দিয়ে এই সিনেমাটা দেখতে। গদর 2 এর মতো হবে। লাইক তোমার প্রথমে হবে নস্টালজিক, একটু মানে নস্টালজিক ভাব দেবে, প্যাট্রিয়টিজম দেবে, প্লাস ডায়লগ বাজি থাকবে। ডেফিনেটলি ওটা সানি দেওয়াল করবে, মাসি এলিমেন্ট থাকবে, পাকিস্তানকে ব্যাসিং থাকবে। সো এইটা এক্সপেক্ট করে যেতে হবে। অ্যান্ড তুমি পুরো 3 ঘন্টা, যত একটু বড় আছে সিনেমাটা, 3 ঘন্টা তুমি এন্টারটেইন হবে হলে। এবার গদর 2 তো দারুণ চলেছিল, বাট সিনেমাটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। বাট বর্ডার 2 ট্রেলার দেখে আমার কিন্তু ডিসেন্ট লেগেছে, গদর 2 এর থেকে অ্যাটলিস্ট বেটার লেগেছে। অ্যান্ড বর্ডার 1 ওয়াজ ক্লাসিক্যাল মুভি, যেখানে সিনেমাটা প্রপার একটা ওয়ার্স সিনেমা, যেটার মধ্যে ইমোশন ওয়ার্ক করে। ওর মধ্যে অক্ষয় খান্না ছিল, সুনীল শেট্টি ছিল, আমাদের সানি পাজি তো ছিলই। দ্যাট ফিল্ম ওয়াজ দ্য লেজেন্ডারি। গানগুলো তো দারুণ। প্রথমে ট্রেলারে পজিটিভে আছি। প্রথম ট্রেলারে পজিটিভ হচ্ছে এই সিনেমার এই ট্রেলারের মধ্যে দুটো গান ইউজ করা আছে, হিন্দুস্তান জয় হিন্দ, যে লাস্টের গানটা, সেটাই দারুণভাবে সিং করেছে সিনের সঙ্গে। অ্যান্ড ইম্প্যাক্ট ছাড়তে পারতেন ওই ঘর কব ও গে, যেটা সোনু নিগম, অরিজিৎ সিং, দিলজিৎ গেয়েছে। বাট এখানে এই ট্রেলারের ভার্সনে সোনু নিগম অ্যান্ড অরিজিৎ সিংয়ের ভার্সনটা হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। এই গানটা এত ইম্প্যাক্ট করছে, মনে হচ্ছে সিনেমাটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই গানটা ভাইরাল হয়েছেও, ভুলভাল জিনিসের জন্যই ভাইরাল হয়েছে। লেগেছে সেটা হচ্ছে ডায়লগ। এই ট্রেলারের মধ্যে যে ডায়লগসগুলো দেওয়া আছে, দ্যাট ওয়াজ মোস্ট মাসি। বাট ভালো লাগছে। ট্রেলারের যেই ওয়ার্ল্ডটা সেট করা হয়েছে, ফার্স্ট পার্টের থেকে ডিফারেন্ট একটু ওয়ার্ল্ড সেট করা আছে, ওভার দি টপ বেশি গেছে সেকেন্ড পার্টে। অ্যান্ড ডেফিনেটলি কানেকশন থাকবে না, বাট একই গল্পই, 1947 ইন্ডো পাকিস্তানের জিনিসটাই থাকবে। সো ওখানে যখন সানি পাজি যখন ওই লাস্টের দিকে ডায়লগটা বলে না, তোমায় জিতনা, তো ওখানে যত পাকিস্তানের লোক আছে, সেখানে আমাদের এখানে লোক ঈদে বকরি কাটে, এই ডায়লগটা সিটি মার ডায়লগ। পজিটিভ হচ্ছে সানি দেওয়াল ডায়লগ ডেলিভারি, ডায়লগগুলো অতটা ভালো হবেও না, মাসি না। বাট সানি দেওয়াল মেক দ্য মাসি। সানি দেওয়ালকে যেভাবে ওই ক্যানাল দিয়ে দেখাচ্ছে, বিলিয়ন। সানি দেওয়াল এই ট্রেলারের মধ্যে কি, অ্যান্ড এই সিনেমাটা মেন গদর 2ও যদি দেখো, সানি দেওয়াল ইজ দ্য কি। এখানেও সানি দেওয়ালকে দেখানো হচ্ছে। দ্বিতীয় ভালো লেগেছে দিলজিৎকে খুবই সিরিয়াস লাগছে, ওই রোলটা ফিট লাগছে। দেন বরুণ ধাওয়ান, আহান শেট্টিকে আমাদের দেখতে হবে। বেশি মোনা সিংয়ের সঙ্গে কিছু সিন দেখি। নেক্সট যেটা পজিটিভ লাগছিল সেটা হচ্ছে ট্রেলারটা খুব ফাস্ট কাট হয়েছে, অ্যান্ড বেশ ভালো। ট্রেলারটার মধ্যে বেশি গল্প তো বেসিক্যালি এই সিনেমাগুলোর মধ্যে থাকে না, একটা লাইনেই চলে গল্পগুলো। সো এখানে ট্রেলার কাটিংটা বেশ ভালো হয়েছে। অ্যান্ড তুমি দেখে মনে হবে ফার্স্ট পার্ট এঙ্গেজিং ট্রেলার লাগবে। সে প্রথম নেগেটিভ অফ দ্য ট্রেলার ইজ ভিএফএক্স। টিজারের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, বাট ভিএফএক্স ইজ নট আপ টু দ্য মার্ক। ভিএফএক্স এই সিনেমার মধ্যে কেমন হবে দেখে মনে হচ্ছে, কারণ কি ট্রেলারে 8 দিন আগে সিনেমা, 8 দিন আগে ট্রেলার ছেড়েছে। সো ডেফিনেটলি ভিএফএক্স তো ঝুলাবেই। এলিভেট, এই সিনেমাটা চলেও যেতে পারে, বাট ওই এলিভেশন, যে মজাটা, ফিলিং, যে এই সিনেমাটা, যে ঠিক আছে সিনেমাটা এন্টারটেনিং, দেখে স্ক্রিনে, বড় স্ক্রিনে দেখে মজা লাগছে, সেটা ভিএফএক্স দিয়ে এলিভেট হবে। কিন্তু ভিএফএক্স কিন্তু ভালো না। দ্বিতীয় এই ট্রেলারের মধ্যে সেটা হচ্ছে বহুত ওভার দি টপ। মানে সানি দেওয়াল ডায়লগগুলো ভালো মারছে, ডায়লগগুলো ভালো লেখা আছে, বাট এত চিল্লাচ্ছে। আবার একটা সিনে তুমি কখন চিল্লাবা, যখন তোমার থেকে ওই রাগটা বেরোবে, যে পাকিস্তান আমাদের এই করেছে, আমাদের মারতে হবে, ওই একটা রাগ বেরোবে। সেটা কিন্তু 1-2 সিনেই হবে। সব সিনেই সানি দেওয়াল চিল্লিয়ে কথা বলবে, এরকম এই সিনেমার মধ্যে যদি হয়, ইট উইল বি আ প্রবলেম। এটা এই জেনারেশন, 2026-এর জেনারেশন, যেখানে তুমি একটা নস্টালজিক দিয়েই চিল্লানোটা নস্টালজিক তুমি বলবেই, কেন সানি দেওয়াল এটা কী। বাট সানি দেওয়াল ইজ আ ভেরি গুড অ্যাক্টার। আমি সানি দেওয়ালকে ট্রোল করছি না, বাট ওভার দি টপ নেচার এই সিনেমাটাকে মারবে আমি মনে হচ্ছে। অ্যান্ড দ্য থার্ড, সিনেমাটা ওভারঅল আমার ফিল লাগছে ভালো হবে না, কারণ কি এটা পুরো ফার্স্ট পার্টটার মতো ক্যাশিন। সো ইমোশনাল পোর্শনগুলো আমার ট্রেলারে যেটা মনে হচ্ছে এখানে ওয়ার্ক করছে না, যে ডাইনামিক্সটা দেখানো হবে সেটা কিন্তু ভালো হতে হবে।
সো ওভারঅল আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে, ভিএফএক্স ওভার দি টপ প্লাস এর মধ্যে ইমোশনাল পোর্শনগুলো আমার ভালো লাগে না, বাট ওভারঅল ডিসেন্ট সিনেমাটা আমি প্রথমেই বলেছি কি এক্সপেকটেশন দিয়ে দেখা উচিত। সো দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে বেল বাটন আছে, ক্লিক করে রেগুলার ভিডিও ওয়েট করতে রেগুলার